রাজনৈতিক সৌহার্দের এমন ঘটনা আগে নজরে পড়েনি কোথাও। নিজের দলীয় কর্মীদের দ্বারা আক্রান্ত বিরোধী রাজনৈতিক গোষ্ঠীর কর্মী সমর্থকদের দেখতে গিয়ে নতুন এক দৃষ্টান্ত স্থাপন করলেন তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক। মাথাভাঙ্গায় তৃণমূল কংগ্রেস জয়লাভের পর বিজেপি নেতা রাজা সাহা আক্রান্ত হন তৃণমূলের হাতে। এবার সেই আক্রান্ত বিজেপি কর্মীর বাড়িতে খোঁজ নিতে গেলেন অভিজিৎ দেব ভৌমিক। এছাড়াও তৃণমূলের সাহায্য চাইলে অবশ্যই পাশে দাঁড়ানোর আশ্বাস দেন অভিজিৎ বাবু। অভিজিৎ দেব ভৌমিকের এই পদক্ষেপে খুশি সাধারণ মানুষ, এমনকি বিরোধীরাও তার এই কাজের প্রশংসা করেছে। কোচবিহারের রাজনীতিকে 180 ডিগ্রি পাল্টে দিয়েছেন তিনি। প্রায় একই ছবি ধরা পড়েছিল 21-এর বিধানসভাতেও। 21-এর বিধানসভায় কোচবিহার দক্ষিণে বিধায়ক পদে হেরে যাওয়ার পরের দিনই তাকে ময়দানে নামতে দেখা গিয়েছিল। নির্দ্বিধায় সেদিনও কোচবিহারের মানুষের জন্য কাজকর্ম তৎপরতার সাথে করেছেন তিনি। এবার লোকসভা নির্বাচনের মূল কাণ্ডারি ছিলেন তিনি। জগদীশচন্দ্র বর্মা বসুনিয়ার রথের সারথি অভিজিৎ দেব ভৌমিক দেখিয়ে দিলেন কিভাবে জিততে হয়। কোচবিহারের অভিজিৎ দেব ভৌমিক ওরফে হিপ্পিদা তার কাজের মধ্য দিয়ে ধীরে ধীরে যেন জননেতা হয়ে উঠেছেন। নিজেকে ভীষণ রকম গ্রহণযোগ্য করে তুলেছেন সাধারণের মাঝে। তার এই কাজে বারবার প্রমাণিত হয়েছে রাজনীতির আগে মানুষ। যারা করেছে তারা তৃণমূলের নাম নিয়ে করেছে। আমি এখানে যারা লোকাল লিডার তাদেরকে খোঁজ নিলাম, তারা তৃণমূলের কোনো দায়িত্বও নেই, কিছু নেই। পার্টির নামে যদি কেউ কোথাও বদনাম করার চেষ্টা করে সেটাকে তৃণমূল কংগ্রেস বরদাস্ত করবে না। আমরা আজকে এখানে রাজা সাহার বাড়িতে এসেছি। টিউশন টিচার একজন, সে অভিযোগ করেছে আমাকে টেলিফোনে এরকম হচ্ছে মাথাভাঙা শহরে। আমি স্থানীয় নেতৃত্বদের জানিয়ে আমরা তাদের সকলকে নিয়ে তার বাড়িতে এলাম। বিজেপির কোনো কর্মী কোথাও যদি মনে করে যে সে আমাদের কোথাও কর্মীদের দ্বারা কোথাও ডিস্টার্ব হচ্ছে, আমরা যেহেতু পার্টি থেকে একটা বার্তা দিয়ে দিয়েছি কোথাও বিজয় মিছিল হবে না, কোথাও কোনো রকম অ্যাজিটেশন হবে না বলছে, তো সেটাও হচ্ছে না। তারপরে যদি কেউ ব্যক্তিগতভাবে কোথাও এরকম উদ্যোগ নিয়ে নেয়, ইনিশিয়েটিভ নিয়ে কেন কোথাও কোনো ঝামেলা করে, সেই সমস্ত ক্ষেত্রে আমাদেরকে জানতে হবে, আমরা তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেব। আমরা 2026-এর লক্ষ্যে এসেছি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, তিনি বলেছেন যে জয়ের নামে কোথাও যেন বেশি অত্যুৎসাহী কেউ না হয়ে ওঠে, যাতে আমাদের পরবর্তীকালে মানুষের সমর্থন কমে যায়। সেরকম কোনো পদক্ষেপ কোথাও কেউ নিতে পারবে না, পার্টিকে ক্ষতি করতে পারবে না, এটা আমাদের সিদ্ধান্ত। 2024-এর নির্বাচনে কুচবিহার জেলার মানুষ যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী প্রার্থীকে জয়ী করেছেন, আমাদের দায়িত্ব জেলার মানুষের প্রতি অনেক বেড়ে গিয়েছে। তাই আমরা কুচবিহারের ভোট শেষ, রাজনীতি এখন বন্ধ। এখন আমরা জেলাবাসী, কুচবিহারবাসী সকলে মিলে কুচবিহারের উন্নয়ন করব। মাননীয় মুখ্যমন্ত্রীর সমস্ত উন্নয়নের সেতুগুলো আমরা কুচবিহারে নিয়ে আসব, এটা আমাদের কাজ। সকলের সহযোগিতা চাই। বহু মানুষ আবার বিজেপি ছেড়ে যোগদান করছে, আমরা কিছু যোগদান করাচ্ছি, কিছু নিচ্ছি না। কিন্তু কোথাও এই জিনিস করবো না যে আমাদেরকে সকলের সমাধান পেতেই হবে, তার জন্য যা খুশি তাই, এটা আমরা কোথাও বাধা করব না।